ইএফটিতে আপডেট শুরু হয়েছে। ইএফটিতে কে কিভাবে কোন লটে বেতন পাইছেন এইটা আপডেট করেছে ওনারা। আমি একটা ইয়েতে যাব আর কি, ক্রোম ব্রাউজারে যাব, ব্রাউজারে ওপেন করব। ব্রাউজারে ওপেন করে এখানে দিব emis.gov.bd। এখানে এরকম একটা পেজ আসবে। এই পেজে এখানে আমরা এমপিও শিট আছে, এমপিও শিটে ক্লিক করব। এমপিও শিটে ক্লিক করার পরে আমরা এখানে প্রতিষ্ঠানের এমপিও আইডি পাসওয়ার্ড দেব। এখানে আমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে আমার প্রতিষ্ঠানের লগ ইন করব। লগ ইন করার পরে এরকম একটা পেজ আসবে। এখানে আমরা ইয়ার দিব 2024-25, মাসের নাম দেব এখানে ডিসেম্বর। এরপরে এখানে আমরা লোড দেওয়া আছে, এই লোডে আমরা ক্লিক দেব। এতে আমরা প্রবেশ করেছি। এটা আমার প্রতিষ্ঠানে, এটা এখানে কে কোড, এটা আমার 5 নাম্বার দেওয়া আছে, আমার এটা ফরিদ সরকার। এটা আমার ইএফটিতে তথ্য সংশোধন করা আছে। আমি দেখেন আমার লট এখানে দেওয়া আছে, ডেট অফ বার্থ, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইটেল, আমার নাম, রাউটিং নাম্বার, অ্যালাউন্স, নেট পেমেন্ট স্ট্যাটাস, লট লেখা আছে। এই লট এখানে আমার 2 নম্বরে, দ্বিতীয় লটে আমি পেয়েছি। দ্বিতীয় লটে পাওয়ার এখানে ভুল হচ্ছে, আমার এমপিওতে ডট আছে, এমপিওতে ডট আছে, আর আমার ব্যাংক, এনআইডি কার্ড, সার্টিফিকেট, এগুলোতে কোনো এনআইডিতে এমডির পরে কোনো ডট নেই, শুধু এমপিওতে ডট আছে। এইটার জন্য আমাদের সংশোধন করতে হবে। এটা আপডেট ইএফটির। আপনাদের প্রতিষ্ঠানেও আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা এটা দেখতে পারবেন যে কে কোন লটে বেতন পাইছেন। এখন যাদের একেবারেই বেতন আসছে না তারা একটু সময় নেবে, তাদেরও মেজর অনেকের ভুল আছে, এটা সংশোধন করে দেবে আর কি। আর যাদের আক্ষরিক ভুল তারা এইটা সংশোধন করতে হবে। কোথায় গিয়ে আমি একটু দেখা দিচ্ছি, ব্যাকে যাই, ব্যাকে গেলাম, লগ আউট দিলাম। এখানে লগ ইন করতে হবে, এই জায়গায় লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখানে এমপিও আইডি পাসওয়ার্ড দেব, এরপর সাইন ইন করব। এরপরে আমরা এমপিওতে যাব, যেখানে গিয়ে আমরা সংশোধন করতে হবে। এমপিওতে যাব, এমপিওতে যাওয়ার পরে এখানে একটা কারেকশন নামে দেওয়া আছে, আমরা এখনো কারো করছি না, তথ্য সব আপডেট করা আছে, করে ফেলবো আর কি ইনশাল্লাহ। এখানে গিয়ে আমরা কারেকশন নিয়ে যাব। এখানে অনেকগুলো দেওয়া আছে, নিউ এমপিও, ট্রান্সফার, প্রমোশন, বিএড, আপার গ্রেড, কারেকশন। এই কারেকশনে আমরা গিয়ে একটা ক্লিক দেব। কারেকশনে ক্লিক দেওয়ার পরে আমার এখানে ইন্ডেক্স নাম্বার চাচ্ছে, ইন্ডেক্স নাম্বার দিলেও হবে, অথবা আমার এখানে শিক্ষক কর্মচারী এই জায়গায় ক্লিক দেব। করার পরে আমার এখানে ফরিদ সরকার আছে, এখানে জাস্ট আমি একটা সিলেক্ট করে দেব। এই তো আমার চলে আসছে। এই যে আমার এমপিওতে এমডির পরে এই ডট আছে, এমডির পরে এই ডট আছে, এই ডটটাই আমার সংশোধন করতে
আমার এখানে সংশোধন করতে গিয়ে আমার প্রথমে নাম আছে, এখানে এমপিওতে এই নামটা আছে, এখানে আমি সংশোধন করব আর কি, প্রত্যাশিত নাম ইংরেজিতে, আমি এই ইংরেজিতে এটা স্পেস দিয়ে ডট উঠাইয়া দেবো আর কি, আমি APID SAR এটা সংশোধন করা। এখন এখানে বলছে যে আমার বাংলায় নাম, প্রত্যাশিত নামটা আমার বাংলাটাই আমার লিখে দিতে হবে। বাংলায় লিখে দিতে গেলে বাংলায় লিখে দিলাম। এই আমার সংশোধনের কাজ শেষ, আমার অন্তত। এখন যাদের জন্ম তারিখ অথবা ব্যাংক হিসাব নম্বর, পে কোড, পদবীর প্রকার সংশোধন, বিষয় সংশোধন যাদের লাগবে এটা ক্লিক দেবেন। যেমন আছে জন্ম তারিখ, এই জায়গায় আপনি একটা ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইয়া চলে আসবে, এই পাশে আপনি সংশোধন করে দিতেন, ঠিক আছে। আর যাদের ব্যাংক হিসাবের নম্বর আছে তারা এখানে ভুল আছে, তারা এখানে ক্লিক দেবেন, এই ব্যাংকের হিসাব নম্বরটা দিয়ে দেবেন এই জায়গায় আপডেটটা। যাদের পে কোডের সমস্যা আছে অথবা পদবীর সংশোধন, পদবীর প্রকার, এগুলো আপনারা এরকম ক্লিক করে দিয়ে আপনার কাজ করতে হবে, ঠিক আছে। তা আমার শুধু নামের জায়গায় ভুল আছে, আমি নামের ডট ভুল আছে, নামের এটাতে ক্লিক দেওয়া আছে। এরপর আমার এখানে নেক্সট চাপ দিয়ে আমাকে যাইতে হবে পরের পেজে গিয়ে আমার এগুলো তথ্য ফিল আপ করতে হবে, ঠিক আছে। এরপর 3 নাম্বার ধাপে আছে এই আমার এগুলো 3 নাম্বার ধাপে আমরা কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে, এটা হাইড করা আছে। 4 নাম্বার ধাপে আমাদের রেজুলেশন দেওয়া আছে, রেজুলেশন আপনারা যদি থাকে রেজুলেশন দিবেন। আর 5 নাম্বারে আপনার কোনো তথ্য নাই, 6 নাম্বারে গিয়ে আপনি এগুলা এই 8টা তথ্য দিবেন। একটা আছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ, অ্যাপয়েন্টমেন্ট লেটার, টিচার স্টাফ স্টেটমেন্ট, সাবজেক্ট অ্যাপ্রুভাল, ওয়াল একাডেমিক সার্টিফিকেট, NID কপি, আদার্স ডকুমেন্ট, ফার্স্ট এমপিও কপি, লাস্ট এমপিও কপি অথবা রেজুলেশন থাকলে এগুলো একখানে করে দিয়ে আদার্স এমপিও দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করার আগে এখানে একটা মন্তব্য আপনি দিবেন, আপনি কার বরাবরে পাঠাচ্ছেন সেগুলো দিয়ে এরপর নেক্সট দিবেন। নেক্সট আর দেওয়ার দরকার নেই, আপনি এখান থেকে মন্তব্যটা লেখার পরে এখানে সাবমিট আসবে, এই সাবমিট অপশনে ক্লিক দিয়ে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিওটা। যদি আপনাদের প্রয়োজনে আমি নাম্বার দিয়ে রাখবো কমেন্ট বক্সে, সেখান থেকে আপনারা প্রয়োজনে নাম্বারটা ফোন দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, এরপর ইমেইল দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। ভিডিওটি কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।